এমন কিছু বাকি নাই যা কোরআনে নাই। সুবহানাল্লাহ বলেন। পাকের ঘরে রান্না কেমন হবে, সংসদ ভবনে কেমনে সংসদ চলবে, বিচারালয় বিচারক কেমনে বিচার করবে, আদালতে কেমনে আইন পাস হবে, কিভাবে চলবে, পুলিশ স্টেশন কেমনে। والذين تبوأوا الدار الإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان به خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. তবে শুধু আরবি ভাষায় পড়ার জন্যই আসে নাই, এটা বাংলায় বোঝার জন্য এসেছে। কোরআন আরবিতে পড়লে সওয়াব হবে, এতটুকুই সওয়াব হবে। কিয়ামতের ময়দানে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। তবে আল্লাহ যে কি বলছে আপনি এটা বুঝতে পারেন না, এজন্য আল্লাহর সাথে গভীর সম্পর্ক হবে না। এই জন্য এটার বাংলাও পড়া, বাংলা ভাষায় বোঝা চেষ্টা করা। এটা আল্লাহ শুধু তাকে রাখার জন্য দেন নাই, এটাকে আল্লাহ পাক ওটা কোরআনে যা আছে, কোনো মানুষ যদি ফাতিহার শুরু থেকে নাস পর্যন্ত একবার মিনিমাম অনুবাদটা পড়তে পারে, এই মানুষটা কখনো গোমরাহ হবে না। রাসূলুল্লাহ বিদায় হজের সময় দুইটা জিনিস রেখে গিয়েছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল দুইটা জিনিস রেখে গেছেন, একটা হলো কোরআন আর একটা সুন্নাহ। আল্লাহ রাসূল লাম দিয়ে, ওলামায়ে কেরাম আছেন বুঝবেন, লাম দিয়ে আল্লাহ রাসূল বুঝাই দিয়েছেন, কখনোই যদি তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরো, কখনোই তোমরা বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না। তাহলে আমাদের প্রথম হলো কোরআন, এরপরে রাসূলের সুন্নাহ। এরো ভাইরা আমার, তাহলে কোরআনের হক কয়টা বলছি? 6টা। 1 নাম্বার তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াতটা হবে সহি শুদ্ধভাবে আরবিতে। তেলাওয়াতের জন্য শুদ্ধ করে তেলাওয়াত করা এটা ফরজ। ওয়ারাতিলিল কোরআন তারতিলা। তেলাওয়াত বছরে একবার নয়, 1 মাসের জন্য নয়, প্রতিদিন মিনিমাম 5 মিনিট 2 মিনিট
একটা দুইটা আয়াত হলেও যেন আমার জীবনে এমন কোন দিন না যায় যেদিন আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করি নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার জীবনের এমন একটা দিন যেন পার না হয় যেই দিনে আমি ওসমানের কোরআন তেলাওয়াত নাই। এজন্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসতেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বীর পালোয়ান, শ্রেষ্ঠ যোদ্ধা ছিল। ওনার জীবনে হাজার হাজার কুফফারদেরকে তিনি কতল করেছে, হত্যা করেছে। লম্বা সময় যুদ্ধের পরে এসে বাড়িতে এসে কোরআনের কপিটা ধরে চোখ দিয়ে পানি ফেলে আর কান্দে আর বলে, হায়, কুফফারদের সাথে বাতিলদের মোকাবেলায় যুদ্ধের জন্য লম্বা সময় আমি বাহিরে ছিলাম, যুদ্ধের ময়দানে থাকার কারণে ও কোরআন তোমার সাথে আমার সম্পর্কটা একটু দূরে হয়ে গেছে, এতদিন আমি তোমাকে ধরতে পারি নাই। কি আবেগ তাদের! যুদ্ধে গেছে, কোরআন ধরতে পারে না, আফসোস। হ্যাঁ, এই জন্য আমি প্রথম অনুরোধ, আমরা যেন একটু কোরআনটার সাথে থাকি, দেখবেন আপনি বুঝতে পারবেন, তখন হক বাতিল, সত্য মিথ্যা, ভালো মন্দ আপনার বোঝার শক্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার অন্ধ থাকবেন না। কি থাকবেন না? অন্ধ থাকবেন না। আমাদের দেশে মুসলমান অধিকাংশ অন্ধ। অন্ধ বোঝেন তো? এরা অন্ধ। বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই জন্য কোরআনটা একটু পড়বেন, দেখবেন আপনার চোখ খুলে যাবে, আপনি ভালো মন্দ বুঝবেন। তার 1 নম্বর হক হলো তেলাওয়াতুল কোরআন, 2 নম্বর হক হলো কিরাআতুল কোরআন। প্রথম হলো কিরাআতুল কোরআন, কোরআন শেখা। 2 নম্বর তেলাওয়াতুল কোরআন, কোরআন পড়া। এরপরে 3 নম্বর হলো হিফজুল কোরআন, কোরআনটাকে একটু একটু করে মুখস্থ করার চেষ্টা করা, ছোট্ট ছোট্ট 1-2 আয়াত হলো মুখস্থ করার চেষ্টা করা। 3 নম্বর হলো ফাহামুল কোরআন, কোরআন বোঝার চেষ্টা করা, এটা কোরআনের হক। 4 নম্বর। কথা কি বুঝছেন? শুধু পড়ে গেলেন, কিছুই বুঝলেন না, লাভ নাই। আল্লাহ কিন্তু কোরআন বোঝার জন্যই দিয়েছে। এজন্য 4 বার আল্লাহ সূরা কামারে 4 বার বলেছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। 4 বার বলছে কোরআনকে আমি বোঝার জন্য সহজ করে দিয়েছি, কেউ আছো নাকি কোরআন বুঝতে চাও? এজন্য প্রিয় ভাইয়েরা, 4 নম্বর কোরআন বোঝা। 5 নম্বর আমালুল কোরআন, কোরআনকে ব্যক্তি জীবনে আমল করা, পারিবারিক জীবনে আমল করা। কোরআনের মধ্যে আপনার সব আছে। কোরআন পড়লেই দেখবেন কেমনে মায়ের ঘরে ঢুকবেন, স্ত্রীর ঘরে ঢুকবেন, স্ত্রীর সাথে কেমন আচরণ হবে, আল্লাহর কোরআনে আছে না নাই? আছে, সব আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কিছু বাকি নাই যা কোরআনে নাই। সুবহানাল্লাহ বলেন। পাকের ঘরে রান্না কেমন হবে, সংসদ ভবনে কেমনে সংসদ চলবে, বিচারালয় বিচারক কেমনে বিচার করবে, আদালতে কেমনে আইন পাস হবে, কিভাবে চলবে, পুলিশ স্টেশন কেমনে চলবে, সেনাবাহিনী ক্যান্টনমেন্ট কেমনে চলবে, মাদ্রাসা কেমনে চলবে, মসজিদ কেমনে চলবে, আল্লাহর জমিনে এমন একটা জায়গা নাই যার ডিরেকশন আল্লাহর কোরআনে নাই। ঠিক কিনা? সব আছে কোরআনে। দুর্ভাগ্যবশত সেই কোরআন আমরা ছেড়ে দিয়েছি, এজন্য আমরা বিপদগ্রস্ত। এবার আসেন 6 নম্বর চূড়ান্ত। আমি সংক্ষেপে বলে যাই, এখানে প্রত্যেকটায় লম্বা ব্যাখ্যা, একটা ব্যাখ্যা করতে 1 ঘন্টা সময় মিনিমাম লাগবে। তো ইকামাতুল কোরআন 6 নম্বর। কি ইকামাতুল কোরআন? ইকামাতুল কোরআন হলো কোরআনকে প্রতিষ্ঠা করা। মূলত কোরআনের সবচাইতে শক্তিশালী এবং অথেন্টিক হক হলো এটা। আপনি যতক্ষণ পর্যন্ত এই 6 নম্বর হক আদায় করবেন না, ততক্ষণ কোরআনের পরিপূর্ণ হক আদায় হবে। তাহলে কি ইকামাতুল কোরআন? কি কোরআন প্রতিষ্ঠান করা, প্রতিষ্ঠা করা। কোরআন পড়ার জন্য এসেছে। কোরআনের মধ্যে আল্লাহ যে মেসেজ দিয়েছে, এই মেসেজগুলো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করা, বাস্তবায়ন করার নাম হলো কোরআনের হক আদায় করা। আর এই জন্য আল্লাহ পাক শুধুমাত্র যদি কোরআন মসজিদের জন্য আসতো, তাহলে নামাজের কথাই আসতো। কথা বলেন ঠিক কিনা? শুধু যদি রমজানের জন্য আসতো, সিয়ামের জন্য আসতো, রোজার কথাই থাকতো, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায় জিহাদের কথা, আল্লাহর কোরআনের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায় রাষ্ট্রের কথা, আদালতের কথা, বিচার কেমনে হবে,
আপনি আইন কেমনে করবেন, বিচার ফয়সালা কেমনে করবেন, আল্লাহর কোরআনে আছে না নাই? বারবার বলেছে আল্লাহ। এই জন্য 3 জায়গায় বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। 3 বার বলছে যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের, যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা জালেম, যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা ফাসিক। বলেন তো দেখি, আমাদের দেশে স্বাধীনতার পর থেকে 54 বছরে যারা ক্ষমতায় আছে তারা কি কোনোদিন আল্লাহর কোরআন দিয়ে একটা বিচারও করেছে? কথা বলেন, করেছে? তার মানে হলো কোরআনের একামাতুল কোরআন, কোরআনের পরিপূর্ণ হক এই বাংলার জমিনে আদায় হয়। প্রিয় ভাইয়েরা, আমার জন্য আসুন, আল্লাহর কোরআনের 6টা হক যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আসেন, সময় সংক্ষেপ, এই জন্য লম্বা করছি না। সূরা হাসর, কোন সূরা? আপনাদের অনেক পরিচিত সূরা। এই হাসরের শেষ 3 আয়াত আপনারা অনেকে তেলাওয়াত করেন ফজরের পরে, নাকি? তেলাওয়াতের জন্য আমাদের আমল আছে, ফজরের পরে মাগরিবের পরে আমল আছে, কিন্তু এই সূরাটার মধ্যেই যা আছে, একটা আয়াতের খালি আজকের তাফসীর করব সংক্ষিপ্ত সময়। আপনি দেখবেন যে আমরা হুজুররা আগে ধরা পড়া, আমরা হুজুররা আগে ধরা পড়ে গেছি। আল্লাহ পাক সূরা হাসরের 9 নম্বর আয়াত ও শেষের 3 আয়াতগুলো তো আল্লাহর সব আল্লাহর নাম, সিফাতি নাম। 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারাল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ এর মধ্যে এক শ্রেণীর মানুষের গুণ বর্ণনা করেছেন, তারা আমাদের মাইলফলক, আর তারা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, আসহাবী কান্নুজুম। এক একটা সাহাবী তারকার সমতুল্য। আল্লাহু আকবার। যে নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, ওই নবীর কাছে থেকে থেকে যারা কোরআন দিয়ে মানুষ হয়েছে, কোরআন বুঝেছে, কোরআনের আমলটা করেছে, নবীজিকে দেখে দেখে কাছে থেকে সে মানুষগুলোর কথা বলেছে, ওই মানুষগুলো উলাইকা হুমুল মুকাররাবুন ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন, ওনাদের কথা বলছে, ওনরা মুকাররাবুন, ওনরা জান্নাতি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এছাড়া কারো কথা বলে নাই আল্লাহর কোরআনে। আল্লাহ তাদের কথা বলেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তাদের কথা বলেছে যারা সাহাবী, তাদের ব্যাপারে আল্লাহর গ্যারান্টি, তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এরা অগ্রগামী, জান্নাতে আগানো, আমাদের চাইতে আগানো। তাহলে আমরাও সে আমাদের ডেস্টিনেশন জান্নাত। আমাদের টার্গেট কি? কথা বলেন, ঠিক না? আমরা যাই করি কিসের জন্য করি? ওই জান্নাতের জন্যই তো, নাকি? আসলে বাস্তবতা কিনা খুঁজে দেখলে দেখা যায় আসলে মাহফিলও আমরা ওয়াজও আমরা জান্নাতের আশায় করি না, ওয়াজও আমরা জান্নাতের আশায় শুনি না। কথা বলেন না কেন? এজন্য আমরা সুরের পাগল। এজন্য আমাদের ইখলাস বড় প্রয়োজন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসবিহীন কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দ্বীনের দাওয়াত, দ্বীনের কাজ, যত ভালো কাজ আছে, এগুলো যদি মানুষের জন্য হয়, দুনিয়ার জন্য হয়, লোক দেখানো হয়, তাহলে এটা উল্টা শিরক হয়ে যাবে। শিরক, যে শিরককে আমার রাসূল 1500 বছর আগে ভয় করেছে, এটা হলো এই শিরকটাকে রাসূল ভয় করেছে। মানুষ যখন লোক দেখানোর জন্য কোনো ভালো কাজ করে, এই মানুষটা শিরকের কারণে আল্লাহ জাহান্নামে চলে যাবে, জান্নাত দূরের কথা। জান্নাত এটার মধ্যে জান্নাত না, এটার মধ্যে সব জান্নাত না।
জান্নাতটা হলো আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। জান্নাত হলো অন্তরে, জান্নাত হলো, তাকওয়া হলো অন্তরে। রাসূল তিনবার ইউশিরু ইলা সাদরিহি, তিনবার অন্তরের দিকে এভাবে আঙ্গুল দিয়া বুঝাই দিয়েছে এই তাকওয়া হলো অন্তরে, তাকওয়া অন্তরে। আর ওই তাকওয়া ছাড়া আল্লাহর জান্নাত হবে। এই জিনিসটা ভিতরে কি আছে এটা আপনি উপর দিয়ে দেখলে বুঝবেন। কথা বলেন না কেন? বুঝবেন না এটা? এই জন্য আমাদের ভিতরটা পরিশুদ্ধ করতে হবে। কদ আফলাহা মান তাযাক্কা, যার ভিতরটা পরিশুদ্ধ হয়ে গেছে সে আগানো আছে, সে আগানো আছে, সে সফল হয়ে গেছে। প্রিয় ভাইয়ের, আমি যে আয়াতটা নিয়েছি 9 নম্বর আয়াত, সূরা, কোন সূরা? কথা বলেন, হাসর। এই আয়াতে কাদের ব্যাপারে কথা বলা হয়েছে? কি বললাম এতক্ষণ? কাদের ব্যাপারে? আলেমদের ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে। কাদের ব্যাপারে? রাসূলের সাহাবীদের ব্যাপারে। সাহাবীরা দুই শ্রেণীর। কয় শ্রেণীর? এক শ্রেণী হলো আনসার আর এক শ্রেণী মুহাজির। মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গেছে তারা মুহাজির, আর যারা মদিনা থেকে মুহাজিরদেরকে রিসিপশন জানাইছে তারা আনসার। এই দুই শ্রেণীর কথা আল্লাহ বলেছে। আল্লাহ বলছেন যারা মুহাজিরদের আগমনকে, যারা মক্কা থেকে মদিনায় মুহাজির যারা আগমন করেছে তাদের আগে যারা মদিনায় অবস্থান করেছে তারা আনসার। আল্লাহ তাদের ব্যাপারে বলেছে তারা বিশ্বাস স্থাপন করছিল, আর তারা ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তারা যারা মুহাজির ভাই তাদেরকে ভালোবাসতো, তাদেরকে ভালোবাসা দিয়েছে। আর মুহাজিরদেরকে যা দেওয়া হইতো তার জন্য তারা হিংসা করত না, ঈর্ষা করত না। এরপরে আল্লাহ তারা বলছে যে নিজেরা অভাবগ্রস্ত হলেও তারা কি করত? অন্য ভাইকে তারা অগ্রাধিকার দিত। কি করত? নিজেরা অভাবগ্রস্ত থাকলে অন্যকে অগ্রাধিকার দিত। খুব ভালো করে খেয়াল করেন, এই পয়েন্টের উপরই আজকের কিছু কথা। সাহাবীদের গুণ অর্জন না হইলে জান্নাত হবে না। সাহাবীদের গুণ কি? অনেক গুণ, এটা বলে শেষ করা যাবে না। এই আয়াতে কি গুণ বলেছে? 1 নাম্বার, তারা ঈমান এনেছে কার উপর? 2 নাম্বার, তারা আল্লাহ রাসূলের সাহাবী মুহাজিরদেরকে ভালোবাসতো। 3 নাম্বার, মুহাজিরদের জন্য যা কিছু দেয়া হইতো এজন্য আনসাররা মুহাজিরদেরকে হিংসা করত না। মুহাজিরদের ভালো দেখে আনসারদের হিংসা লাগতো। কথা বলেন না কেন? হিংসা হতো না। আর কি তারা কি করত? তারা নিজেদের সবটুকু দিয়ে অন্য ভাইকে তারা সহযোগিতা করত। আর তারা কার্পণ্য করত না, অন্তরে কৃপণতা ছিল না। তাদের অন্তরটা বড় বড় ছিল, বোর্ড মাইন্ডেড ছিল। তারা সবাইকে বুকে টেনে নিতে পারত। সুবহানাল্লাহ বলেন। তারা টুপি দেখে বুকে টানতো না, দাড়ি দেখে, জুব্বা দেখে বুকে টানতো না। যে বুকে নেওয়ার আগে, সালাম দেওয়ার আগে তাকায় দেখবো টুপিটা আমার টুপির মতো কিনা। কথা বলেন না কেন? এটা শয়তানের কাজ। এগুলা হিংসুক। যাদের অন্তরে ন্যূনতম যারা পরিমাণ হিংসা থাকবে তাদের জীবনের কোন আমল আল্লাহ কবুল করবে না। চ্যালেঞ্জ, কিয়ামতের ময়দানে জিরো খাতা, সাদা খাতা নিয়ে অনেক উঠবে সেদিন। নিজের জীবনের 1000টা তাহাজ্জুদ সেদিন ফাঁকা। আপনি জীবনে কোনো দিনও যদি তাহাজ্জুদ না পড়েন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার এজন্য ধরবে না। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদ এজন্য আবার ছাইড়া দিয়েন না। এটা অনেক ইবাদত, বড় একটা ইবাদত, আমি বুঝাইতে চাচ্ছি। কিন্তু আপনি যদি অন্তরে হিংসা লালন করেন, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। যার অন্তরে যাররা পরিমাণ হিংসা আছে আল্লাহ তার ন্যূনতম কোন ইবাদত কবুল করবে না। এটা একদম আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয়, ইবাদত গুলো তেমন পুড়ে ছাই হয়ে যাবে। সাহাবীদের গুণ ছিল তারা একজন নিজের উপরে আরেকজনকে প্রাধান্য দিত। চূড়ান্ত পর্যায়ে আল্লাহ বলে ফাউলাইকা হুমুল মুফলিহুন।
চূড়ান্ত সফল তারা। আল্লাহ কি বলছে? এই ফ্যানটা কিন্তু আমার গায়ে তো লাগছে না, একদমই লাগছে না। কি বলছে আল্লাহ? তারাই সফল। তাহলে সফল কারা? এদিক তাকান, সফল কারা? কারা সফল বলেন? এই আয়াত আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল। কারা সফল? না, এই আয়াতে কাদের কথা বলা হয়েছে? সাহাবীদের কথা। সাহাবীরা সফল। এই গুণগুলো যার অন্তরের মধ্যে আছে তারা সফল। সুবহানাল্লাহ বলে। এবার এই গুণগুলো যে অর্জন করবে তারা কি? ফাউলাইকা হুমুল মুফলিহুন। তার মানে এই গুণ না থাকলে সে সফল হতে পারবে? সে পৃথিবীর সবচাইতে বড় ভাইরাল পরিচিত ব্যক্তিত্ব, কিন্তু এই গুণ তার নাই, সে কি সফল হবে? সফল হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল অন্যকে প্রাধান্য দেয়া, অন্যের জন্য কাজ করা। কিছুদিন আগে সবাই কোরবানি করছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমানের পরীক্ষা। আহারে কি ইমানের পরীক্ষা দিয়েছে, নিজের হাতে জবাই করতে প্রস্তুত তার সন্তানকে। এগুলো শুনছেন, চোখের পানি ফেলছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল বলেছেন, প্রকৃত ইমানের কিছু গুণ আছে, ইমানদারের কিছু গুণ আছে। তার মধ্যে একটা ইমানদারের গুণ হলো মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। যে ঈমান আনে আল্লাহর উপরে, আখিরাতের উপরে, সে তার মেহমানকে তাজিম করে, সম্মান করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে তিনি মেহমান ছাড়া খেতেন না। একদিন খাবারের সময় পার হয়ে যাচ্ছে, কোনো মেহমান নাই। উনি কি করবেন? রাস্তায় বের হচ্ছে খোঁজার জন্য। হঠাৎ করে একটা লোক পাইছে, কোনো পরিচয় না যায় না, হাত ধরে নিয়ে খাওয়াইতে বসাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করছে। ওই লোকটাকে বলছে তুমিও খাওয়া শুরু করো। ওই লোকটা খাওয়া শুরু করছে, মুখের কাছে লোক বানিয়েছে, কিন্তু তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পরে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কে রে, তুমি কেন করছো না? বলে আমি তো আপনার রবকে মানি, আমি আপনার রবকে মানি। আপনি যার নামে শুরু করছে আমি তারে মানি না। ইব্রাহিম খলিলুল্লাহ তো রবের এমন পাগল ছিল, রবের এমন বন্ধু ছিল যে রবের নাম শুনলেই তিনি তার পুরা ছাগলের পালটা সহ তারে দিয়ে দিত। সুবহানাল্লাহ বলে। একজন প্রশংসা করতেছে সুবহান রাব্বি জিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। আল্লাহর প্রশংসা যত শুনে ইব্রাহিম আলাইহিস সালাম তারে তত ছাগল দিয়ে দেয়। এক পর্যায়ে দিতে দিতে পুরা ছাগলের পালটা দিয়ে দিয়েছে। এই ইব্রাহিম খলিল তার কাছে যখন আল্লাহর নাম নিতে চায় না, খলিলুল্লাহর অন্তরের মধ্যে রাগ ধরছে। হাত দিয়ে খাবারটা টেনে হাত ধরে উঠাই দিয়েছে মেহমানকে, যা যে আমার আল্লাহর নাম নিবে না তারে আমি খাওয়াবো না। মেহমান উঠে চলে গেছে। যাওয়ার সাথে সাথে আসমান থেকে জিবরাইল আমিন হাজির। আল্লাহ কয় আমার ইব্রাহিমের কাছে যাও, যে বলে ইব্রাহিমের এত বড় স্পর্ধা, 70 বছর পর্যন্ত আমার ওই গোলামটা আমারে একবারও মানে না, একবারও ডাকে নাই। 70 বছরে একদিনের জন্য তো আমি ওরে খাবার বন্ধ করে দেই নাই। আর ইব্রাহিম কি হয়ে গেল যে একবেলা খাওয়াইতে যাইয়া তার এত কন্ডিশন। ইসলাম বোঝেন, একবেলা খাওয়াইতে যাইয়া তার এত কন্ডিশন। ও তো 70 বছর আমারে মানলো না, তাতে কি? আর আপনি ইসলাম পন্থীদেরকে, ইসলামওয়ালাদেরকেও আপনি উপর দিয়ে দেখে দেখে আপনি তাদের আকীদার সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা বলে আপনি তাদেরকে কাফের বানাইয়া দূরে ঠেলে রাখেন। কথা বলেন ঠিক কিনা? অথচ ইব্রাহিম আলাইহিস সালাম একজন আল্লাহকে একদমই মানে না, সেই মানুষটারে খাবার দেয় না, আল্লাহ এটা বরদাস্ত করে নাই। আপনি যারা কাফের বইলা ফতুয়া দিয়ে দূরে ঠেলে রাখেন, ওই মানুষটা যদি কাফের নাই হয়, ওনার আকীদা যদি ঠিকই হয়, আপনার চাইতে যদি ভালোই হয়, তাহলে কিয়ামতের ময়দানে অবস্থাটা কি দাঁড়াবে চিন্তা করেন তো দেখি। এই কথা বলেন ঠিক কিনা? জিবরাইল সালাম বলতেছে ইব্রাহিম, আল্লাহর আরশ আল্লাহ রাগে কেঁপে উঠেছে, আপনি এখনই যান, মেহমানকে খাওয়ান, দ্রুত ডেকে নিয়ে আসেন, কোথায় গেছে খুঁজে নিয়ে আসেন, না হয় আল্লাহ কিন্তু আপনার সাথে কথা বলবে না, ওহি বন্ধ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড় শুরু করলো।
দৌড়াইতে দৌড়াইতে দেখতেছে রাস্তার মধ্যে হঠাৎ করে ওই লোকটাকে দেখতে পাচ্ছে হাঁটতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় হাত পা ধরে বলতেছে, ভাই আসো, খেতে আসো, রাগ করো না। ডেকে বসাইতে, খাওয়াইতে, খাবার দিছে সামনে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খাবার দিছে, লোকটা বলতেছে, আমি খাবো, তবে বলেন আপনি একটু আগে আমারে খাইতে দিলেন না কেন, আবার এখন খাইতে দিচ্ছেন কেন? বলে, একটু আগে খাইতে দেই নাই যে তুমি আমার রবের নাম নেও নাই, এখন দিলেন কেন? বলে, এই কাজটা আমার রব মানে নাই, আমি যারে রব মানি তিনি এটা ভালোভাবে নেন নাই। রব আমারে জানাই দিছে, আমার ওই গোলামটারে আমি তো 70 বছর না খাওয়াইয়া রাখি নাই, তুই এক বেলা না খাওয়াইয়া রাখলি কা, এই জন্য আমি তোমারে ডাইকা নিয়ে আসছি। এই কুফার লোকটা, কাফের লোকটা অলরেডি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। খাবারটা সামনে রেখে ইব্রাহিম খলিলুল্লাহর হাতে হাত দিয়ে বলতেছে, পয়গম্বর আর দেরি করবেন না, যেই রব এমন আমি ওই রব ছাড়া তো থাকতে পারবো না, আমাকে এখনই দেরি না করে কালেমা পড়ায় দেন, যেরকম আল্লাহু আকবার। তাহলে আপনি দূরে ঠেইলা কি ইমানদার বানাইতে পারবেন না? বুকে নিলে ভালো হয়। কথা বলে কি উচিত? মুসলমানদের উচিত কি? তিরমিজির হাদিস খুব ভালো করে শুনেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত যায়েদ বিন সাহাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আওফ মুহাজির সাহাবী মক্কা থেকে মদিনায় গেলেন। ওখানে গিয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভাই বানায় দিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই, রাসূল বলছেন এ তোমার ভাই। ভাই বলার সাথে 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 তিনি তার 2টা বাগানের একটা বাগান ভাইয়ের জন্য দিয়ে দিচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ এই গুণ বলছে। মুহাজিরদেরকে রাসূলুল্লাহ মাঝে মাঝে ভালোবাসে। যাইয়া দেখতেছে একটা জমির উপরে মেঘটা অবস্থান করে বৃষ্টি বর্ষণ করে দিল। বৃষ্টিতে পুরা জমিটা ভরে গেল, পানিতে ভরে গেল ফসলের জন্য। এই যে জমিন থেকে ফসল দেন কে? আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে। ওয়ানজালনা মিনাস সামা, আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি না দিত, আপনি বাজার থেকে তরকারি কিনে নিয়ে এসে খাইতে পারতেন না। আপনি মনে করছেন টাকা আছে কিনে আনলাম, জমিন থেকে আল্লাহ না দিলে খাওয়া যাইতো নাকি? ওই লোকটার জমিনের মধ্যে আল্লাহর হুকুমে মেঘমালা যায়া পানি দিয়া জমিনটাকে উর্বর করে দিল। এবার ওই ব্যক্তির কৌতূহল জাগলো, তাকায় দেখছে পাশে মালিক বসা। মালিকের কাছে গেল, জমির মালিকের কাছে যাই বলতেছে, ভাই তোমার নাম কি? বলে, আমার নাম অমুক। বলে, হ্যাঁ এই নামটাই তো আমি আকাশে মেঘের আওয়াজে শুনেছি। সুবহানাল্লাহ, তোমার নামই তো শুনেছি। কি ব্যাপার? তোমার এই জমিনে মেঘমালাকে পানি দিতে আসমান থেকে বলা হয়েছে, তুমি কি আমল করো? কত বড় বুজুর্গ তুমি, একটু বলো তো দেখি তোমার এত আমল কি? কোন আমলের কারণে তুমি এত দামি হয়ে গেছো যে আসমান থেকে তোমার পক্ষে আওয়াজ চলে আসে? ওই ব্যক্তি বলছে, এমন কোন দামি আমল আমি করি না, তবে আমার কাছে মনে হয় আমি একটা কাজ করি, সেটা হলো প্রতি বছর এই জমিন থেকে যখনই ফসল ওঠে, ফসলটা তুলে আমি ফসলটাকে 3 ভাগ করি। আমার সম্পত্তিগুলোকে কয় ভাগ করি? 3 ভাগ করি। কয় ভাগ করি? 3 ভাগ করি। 3 ভাগ করে এক ভাগ আমি মানুষের কল্যাণে, আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায়, মানবতার জন্য ব্যয় করে দেই। সুবহানাল্লাহ। আর এক ভাগ আমি আমার পরিবার পরিজনকে নিয়ে খাওয়ার জন্য রেখে দেই। আর এক ভাগ আমি আমার মূলধন হিসাবে, আমার ব্যবসাকে বাড়ানোর জন্য আমি ওটা রেখে দেই। পুঁজি হারাই না, 1 ভাগ পুঁজি হিসাবে রেখে দেই, আর 1 ভাগ আমার পরিবারের খাবারের জন্য রাখি, আর 1 ভাগ আমি সবসময় দান করে দেই, মানুষের কল্যাণে দান করে দেই। ওই লোকটা বলতেছে, আল্লাহ রাসূল বলছে যে হ্যাঁ, তুমি যে এই 3 ভাগ করো, তোমার সম্পত্তিকে যখন আল্লাহর জন্য দিয়ে দাও, আল্লাহর রাস্তায় মানুষের জন্য দিয়ে দাও, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদে, তোমার যখন পানির দরকার ছিল, আল্লাহ তাৎক্ষণিক তোমার জন্য আসমান থেকে পানির ব্যবস্থা করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বাবাজিরা আমার, মানুষের জীবনে উপকারের জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য
সবচাইতে উত্তম কাজ হলো আপনি অন্য মানুষের কল্যাণকামী হন। আপনি যদি অন্য মানুষের ভালো চিন্তা করতে পারেন, ভালো চান, কল্যাণ করেন, আল্লাহ পাক আপনার বিপদের মুহূর্তে না চাইতে আসমান থেকে ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি যদি অন্যের অকল্যাণ চান, কল্যাণ না চাইতে পারেন, আপনি যদি অন্যের খারাপ চান, উপকার না করেন, আমি বিপদে পড়লেও আল্লাহ পাক বিপদ মুক্ত করবে। এই ব্যক্তি মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এর যখন মাঠের মধ্যে যখন পানির দরকার, চতুর্দিক থেকে তার রাস্তা বন্ধ হয়ে গেছে, কোনো উপায় ছিল না, আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিয়েছে। মুসলমান বাবাজিরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, গোটা পৃথিবীর মুমিনরা ভাই। সাহাবীদেরকে একবার শুধু ভাই বলে দেওয়ার কারণে সাহাবীরা জীবনটা পর্যন্ত আরেকজনের জন্য দিয়ে দিত। আর আল্লাহ কোরআনে আমাদেরকে ভাই বানিয়ে দিয়েছে, কিন্তু আমরা সবাই খালি একজন আরেকজনকে হিংসাই করি। কথা বলেন ঠিক না? আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান তো সে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান থেকে, যার হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদে থাকবে। মুসলমান বাবাজিরা আমার, এগুলো ইমানের চাহিদা। এজন্য আসেন অন্য মানুষকে প্রাধান্য দিব, মুমিনকে প্রাধান্য দিব। কুফফারের সাথে লড়াই হবে। রুহামাউ বাইনাহুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কাফের সম্প্রদায়, কুফফারদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা আল্লাহর জমিনে বাংলাদেশে ইসলামের হুকুমত চায় না, যারা বাংলাদেশে ইসলামের হুকুমত চায় না, যারা বাংলাদেশে পর্দা চায় না, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চলুক এইটা চায় না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? কথা বলেন, আছে? আমাদের সম্পর্ক হবে মুমিনদের সাথে। তাদের সাথে যারা মুমিন, যারা আল্লাহর জন্য একে অপরের ভালোবাসা হবে। আল্লাহ পাক বলেন, আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। তার মধ্যে আল্লাহ পাক ডাকবেন, আকসরিনি কাইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার জালালিয়াতের কসম, যারা আমার জন্য একে অপরকে ভালোবেসেছো তারা কোথায়? ধরে ধরে নিয়ে আসা হবে তাদেরকে। সিদ্দিকরা, শহীদরা পর্যন্ত তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে। এরা কারা? মনে করবে বড় বড় কোন নবী। তাদেরকে বলা হবে, না না, এরা সেই মানুষ যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবেসেছে, হিংসা করে। এজন্য আমাদের অন্তরের মধ্যে আমরা হিংসা লালন করব। একজন আরেকজনকে কার জন্য ভালোবাসবো? কথা বলেন, কার জন্য? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে উত্তম কে? আমরা ভালো মানুষ হতে চাই। আল্লাহ রাসূল ছোট্ট একটা হাদিসে বলেছেন, মানুষের মধ্যে ভালো কে? খায়রুন নাস, সে উত্তম। মান ইয়ানফাউন নাস, যে অন্যের উপকারে কাজে লাগে। সুবহানাল্লাহ বলেন। যে অন্যের উপকার করে, অন্যের কল্যাণকামী হয়, সে হলো মানুষের মধ্যে সবচাইতে উত্তম। তার মানে এটার উল্টা, যে অন্যের অপকারে লাগে, অন্যের অকল্যাণ কামনা করে, সে মানুষের মধ্যে সবচাইতে খারাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম মানুষ হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আসলে কথা এভাবে হয় না, বলা যায় না, কিছুই আমি শুরু করতে পারি না। একটা আয়াতের তাফসীর কিছুই বলতে পারি না।